এরপরে যেটা আমরা পড়ছি সেটা হলো টপ্পা গান। টপ্পা গান হচ্ছে খুব হালকা চালের গান। টপ্পা শব্দের অর্থ হচ্ছে লম্ফন বা উলম্ফন বা লম্ফ। গবেষক রসিকদের ধারণা অনুযায়ী যে টপ্পা গানের সৃষ্টিকর্তা হচ্ছেন শরী মিয়া, এবং তিনি একজন পাঞ্জাবি ভদ্রলোক ছিলেন। হালকা চালের মার্ক সঙ্গীত হচ্ছে এই টপ্পা গান। এই ধরনের টপ্পা শব্দের অর্থ হচ্ছে লম্ফ, বা এর গতি এবং তান হচ্ছে উল্লম্ফনযুক্ত। স্থায়ী এবং অন্তরা যুক্ত এই গানের কথা খুব সামান্য থাকে, তার সঙ্গে খেয়াল গানের যে খুব মিল রয়েছে। এই গানের কথা মূলত পাঞ্জাবি ভাষায় লেখা হতো, পাঞ্জাবি ভাষায় ব্যবহার করা হতো। এর মধ্যে এই যেহেতু পাঞ্জাবি শরী মিয়া সৃষ্টিকর্তা, সেই জন্য পাঞ্জাবি ভাষার প্রয়োগ থাকতো। ভৈরবী, খাম্বাজ দেশ প্রভৃতির আগে এই গান গাওয়া হতো। আর এটা হচ্ছে রসাত্মক প্রণয় সঙ্গীত, করুণ রসাত্মক প্রণয় সঙ্গীত হচ্ছে টপ্পা। আর বাংলার অষ্টাদশ শতকের শেষ ভাগে রামনিধি গুপ্ত বা নিধু বাবুর টপ্পা তোমরা শুনে থাকবে হয়তো, ঠাকুমাদের কাছে, দাদু ঠাকুমার কাছে নিধু বাবুর টপ্পা বিখ্যাত ছিল। আর বাংলা টপ্পা বাঙালির সাংগীতিক প্রতিভার একটা উজ্জ্বল স্বাক্ষর রাখে। ঊনবিংশ শতাব্দীতে বহু সঙ্গীতজ্ঞ সুললিত এবং অপূর্ব টপ্পা রচনা করে গেছেন। এর মধ্যে শ্রীধর, কথক, দাশরথী রায় এরা উল্লেখযোগ্য। এরপরে হচ্ছে পক্ষীর গান। রূপচাঁদ পক্ষী বিখ্যাত ছিলেন তিনি। ঊনবিংশ শতকের মধ্যভাগে কলকাতার নাচ গানের আসরে কবি রূপচাঁদ পক্ষী বা রূপচাঁদ দাসের সুকণ্ঠ ছড়িয়ে পড়েছিল। তার রচিত সমস্ত গানই হচ্ছে পক্ষী ভণিতাযুক্ত। পক্ষী মানে পাখির, পাখির ভণিতাযুক্ত। সমসাময়িক ঘটনা নিয়ে তিনি গান রচনা করতেন। আগমনী, বিজয়া, বাউল, দেহদত্তের গান, টপ্পা গান রচনাতেও তার পারদর্শিতা ছিল। আর পক্ষীর জাতিমালা নামে তিনি একটি শখের দলও তৈরি করেছিলেন। তার গানে বাংলা এবং ইংরেজি শব্দের মিশ্রণ ঘটেছে, অর্থাৎ শুধু বাংলা গান নয়, ইংরেজি শব্দেরও মিশ্রণ আছে। নানা রকম পাখির স্বর অনুকরণ করে তারা নিজেদের নাম গ্রহণ করতেন। এমনকি বলা হয় তারা যে গাড়িটি ব্যবহার করতেন সেই গাড়িটিও নাকি ওই খাঁচার আকারের। আর তিনি প্রচুর সঙ্গীত রচনা করেছিলেন। তাছাড়া তখন গঙ্গার পোল মানে হাওড়া ব্রিজ তৈরি হচ্ছিল, রেল, বিধবা বিবাহ ইত্যাদি প্রসঙ্গেও নানা সঙ্গীত রচনা করেছিলেন তিনি এই পক্ষীর গানে। আচ্ছা, এরপরে তোমরা জানো সবাই যে যাত্রাপালা তোমরা এখন আর সেরকমভাবে আমরা দেখতে পাই না, কিন্তু গ্রামে গঞ্জে এখনও যাত্রাপালা জনপ্রিয়। সেই যাত্রায় যে গান ব্যবহার করা হতো সেই যাত্রা গান। উৎসব উপলক্ষে গান এবং গমনকেই যাত্রা গান বলা হয়, কিন্তু কালক্রমে এর অর্থ পাল্টে একই স্থানে বসে কোনো দেবলীলার অনুষ্ঠিত করা সেই সময় যে গান ব্যবহার করা হতো সেটাই যাত্রা গান হয়ে যায়। কিন্তু তার আগে কিন্তু তা ছিল না। কোনো জায়গায় যাত্রা করার সময়, অর্থাৎ জায়গায় যাওয়ার সময় বা গমনের সময় যে শুভ গান গাওয়া হতো সেটাই যাত্রা গান ছিল, কিন্তু পরবর্তীকালে তার পুরোপুরি কনসেপ্টটা পাল্টে যায়। গীতগোবিন্দতে অনেকটাই যাত্রা গানের আকারে রচিত। শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীযাত্রা, মনসামঙ্গল, কংসবধ ইত্যাদিও যাত্রা গান হিসেবে ব্যবহৃত হয়েছে। কৃষ্ণযাত্রার রচয়িতা হিসেবে কৃষ্ণকমল গোস্বামীর নাম উল্লেখযোগ্য। কৃষ্ণলীলা বিষয়ক যাত্রা গানে রাধা বলেছে, ছুঁয়ো না কপট আমারে, পাপিনী সম্ভোগ করেছে তোমারে, ঠিক হে নিধুর কালা। অর্থাৎ বুঝতেই পারছো এটা হচ্ছে পুরো সেই প্রাচীনকালের যাত্রা গানের কথা বলা হচ্ছে। বর্তমান যাত্রা গানের কথা কিন্তু বলা হচ্ছে না। বর্তমানে যে যাত্রায় গান ব্যবহার করা হয় সেই যাত্রা গান নয়, এটা পুরোপুরি হচ্ছে প্রাচীনকালে যে অর্থে যাত্রা গান ব্যবহার করা হতো, অর্থাৎ কোথাও যাওয়ার সময়, শুভ গমনের সময় যে গান রচনা করা হতো সেগুলোকেই বলা হচ্ছে যাত্রা গান। আর এগুলো উক্তি প্রত্যক্তির মধ্যে হচ্ছে, যেমন রাধা বলছে ছুঁয়ো না কপট আমারে, পাপিনী সম্ভোগ করেছে আমারে। তো কৃষ্ণ অনুতপ্ত হয়ে বলছে, কৃষ্ণ তোমরা পড়ে এসছো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ, তখন কৃষ্ণ অনুতপ্ত হয়ে বলছে, তোমা বিনে বিধুমুখী চারিদিক শূন্য দেখি। এইভাবে এরপর কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তোমরা এটাও পড়ে এসছো 11-এ, সেখানে শ্রী চৈতন্যের যাত্রায় অভিনয়ের উল্লেখ আছে। যাত্রা লোকশিক্ষার উল্লেখযোগ্য মাধ্যম হয়ে উঠেছিল। সামাজিক নীতি আদর্শ প্রচারেও যাত্রা ব্যবহার করা হতো। এই সময় থেকে শুরু হচ্ছে যে যাত্রা গান, মানে এই যে বিভিন্ন ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যাত্রা গান হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্বাধীনতা আন্দোলনের সময় গণজাগরণের প্রস্তুতির জন্য যাত্রাপালার মধ্য দিয়ে মুকুন্দ দাসের রচনা এবং অভিনয় উল্লেখযোগ্য হয়ে ওঠে। অর্থাৎ প্রাচীনকালে যাত্রা গান হচ্ছে দেবলীলার যে অনুষ্ঠানগুলো তার মাধ্যমে প্রকাশিত হচ্ছে,
আর তার পরবর্তীকালে যাত্রা এই সমাজের বা লোকশিক্ষার আড়ালে যাত্রা, মানে লোকশিক্ষার যে বিভিন্ন কথা, মানে লোককে শিক্ষা দেওয়ার জন্য যে বিভিন্ন বাণী, সেগুলো উঠে আসছে যাত্রা গানের মাধ্যমে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লোকসঙ্গীত। লোকসঙ্গীতের ধারা যদি তোমরা একটু দেখো, লোকসঙ্গীতের ধারায় মানে প্রচুর গান আসছে। লোকসঙ্গীত কিন্তু সাধারণত, মানে যেমন রবীন্দ্রনাথও কিন্তু লোকসঙ্গীত রচনা করেছিলেন, কিন্তু সেই লোকসঙ্গীতের কথা বলছি না আমরা এখন। যে লোকসঙ্গীতের কথা বলছি, সেই লোকসঙ্গীতের ধারায় তোমরা পাবে হচ্ছে জারি গান, সারি গান, ঝুমুর, ভাওয়াইয়া, এগুলো বলছে যে যেমন এই সময় কি হচ্ছে, লোকসঙ্গীতের বিশিষ্ট শাখা, যেগুলোর সময় বিখ্যাত জনপ্রিয় পদকর্তার ভনিতার আড়ালে তুলনায় দুর্বল রচয়িতার রচনাও প্রবিষ্ট হয়েছে। এই সময় 30-40-এর দশকে মূলত অনন্তবালা বৈষ্ণবী বা নজরুল, আব্বাসউদ্দিন, শচীন দেব বর্মন, আব্দুল করিম শাহ প্রমুখ হচ্ছে রেকর্ডিংয়ের সূত্রে লোকসঙ্গীতে একটা বৃহত্তর শক্তিমণ্ডল এবং বাজার তৈরি ঘটেছিল। এদের পরিবেশনায় খাঁটি মাটির সুর পাওয়া যেত, গানের আঞ্চলিক গন্ধবর্ণ সমেত। তোমরা দোহারের গান শুনেছো বর্তমানে, যেটা কালীপ্রসাদ চক্রবর্তীর গান ছিল। কালীপ্রসাদ মারা গেলেন কিছুদিন আগে। তো সেই দোহারেও কিন্তু লোকসঙ্গীতের সুরই উঠে এসেছিল। আর এদের পূর্ণদাস বাউল, ভূপেন হাজারিকা, নির্মলেন্দু চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, এদের গানেও কিন্তু লোকসঙ্গীতের সুর শোনা যায়। এছাড়া রুনা লায়লা, স্বপন চক্রবর্তী, স্বপ্না চক্রবর্তী, অমল পাল, নির্মলেন্দু চৌধুরী, কোষ্ঠকপাল, এরা কিন্তু সব লোকসঙ্গীতের বিখ্যাত বড় বড় শিল্পী। এই লোকসঙ্গীতের শাখায় যেগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে সারি গান, ভাটিয়ালি, জারি গান, ভাওয়াইয়া, ঝুমুর, বাউল গান, এগুলো লোকসঙ্গীতের শাখায়। তোমাদের যখন প্রশ্ন আসে, তোমাদের আগেই বলেছিলাম যে 4টে প্রশ্ন তোমাদের থাকে, তার মধ্যে 2টো উত্তর দিতে হয়। তো এরকম কিন্তু প্রশ্ন আসে যে লোকসঙ্গীতের যে কোনো 2টি ধারা সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের পিডিএফে আমি সেখানে নোটসও দিয়ে দিয়েছি লোকসঙ্গীতের অনেকগুলো ধারারই। তো তোমরা তার মধ্যে থেকে 2-3টে পড়ে রাখবে। যেমন সারি গান বলছে, সারিবদ্ধভাবে একত্রে কাজ করতে করতে যে গান গাওয়া হয় তাকে বলা হচ্ছে সারি গান, অর্থাৎ লাইন দিয়ে, সার দিয়ে দাঁড়িয়ে। তবে বিশেষত নৌকোর মাঝি মাল্লারা একযোগে নৌকো বাইতে বাইতে যে গান গায় তাকে সারি গান হিসেবে বলা হয়। নৌকোর হাল ধরা পাট মাঝি গান ধরলে অন্য মাঝিরাও এই গান ধরে। যেমন ভাটিয়ালি গান গাওয়া হয়, মাঝিরা যেমন গায় নদীতে সূত্রে ও নদীরে, সেরকমভাবে সারি গানও তারা গায়। গোটা বহর জুড়ে ছড়িয়ে পড়ে একই গানের সুর। কর্মছন্দের তালে তালে এই গানের চলন নির্ভর করে। গানের বিষয় অনেক, যেমন রাধাকৃষ্ণ, শিব বা পার্বতী বা লৌকিক নায়ক নায়িকার প্রেম, বিরহ ইত্যাদি গানের বিষয় থাকে। রাজশাহী, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে বিজয়া দশমীতে হিন্দু মুসলমান নির্বিশেষে নৌকা বাইচের প্রতিযোগিতা হতো এবং সেখানে কিন্তু মাঝি মাল্লাদের তাতানোর জন্য দামামা, ঢোল, কাশি সহযোগে এই বীররসাত্মক গানগুলো গাওয়ার রেওয়াজ ছিল। এরপরে ভাটিয়ালি গান। সারি গানের মতোই ভাটিয়ালিও মাঝি মল্লাদের গান, তবে সারি হলো কোরাস, অর্থাৎ সমবেতভাবে গাওয়া হয়, আর ভাটিয়ালি কিন্তু একান্তভাবেই একলা গাওয়ার গান। অর্থাৎ তার মানে বুঝতে পারছো দুটোর সঙ্গে আলাদা তফাৎ কি। সারি গান হচ্ছে মাঝিরা দলবদ্ধভাবে গায়, আর ভাটিয়ালি গান হচ্ছে একলা গান, অর্থাৎ একজন মাঝি একা গাইবে। এই ধরনের গানে প্রায় কখনোই আখ্যানধর্মী নয়, বরং লিরিক্যাল এবং মেলোডিয়াস থাকে। ব্যক্তি হৃদয়ে আবেগঘন উচ্ছ্বাস এই গানের মধ্যে ফুটে ওঠে। কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয় না, সুর আর কণ্ঠই এর অবলম্বন। নদীর জলে নৌকোর মন্থর গতির সঙ্গে তাল মিলিয়ে এই গান গাওয়া হয়। এই সুর ও গান বহু প্রাচীন। এই শচীন দেব বর্মন কিন্তু বিখ্যাত ভাটিয়ালি গান গাইতেন। এছাড়া জসিম উদ্দিন, আব্বাসউদ্দিন আহমেদ ভাটিয়ালি গানকে জনপ্রিয় করে তুলেছিলেন। এরপর ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গান সাধারণত গাওয়া হয় উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, দিনাজপুর, কুচবিহার, এইসব জায়গায় ভাওয়াই গানের ব্যবহার হয়। ভাওয়াই গানের যারা গায়ক তাদেরকে বলা হয় বাউদিয়া। এই গানের ভাষা হচ্ছে রাজবংশী বা কামরূপী ভাষায় হয় সাধারণত। বাংলা ভাষারই এটা একটা অংশ, রাজবংশী ভাষা বা কামরূপী ভাষায়। আর এর মধ্যে কিন্তু সুফি, দরবেশি এই সুরগুলো কিন্তু এসে মিশেছে। আর ভাওয়াই গানে গাড়োয়ালি, মৈশাল এবং চটকা এগুলোর বিভাগ রয়েছে। আর দীর্ঘ বা বিলম্বিত খেয়ালের পর যেমন ছোট ছোট দ্রুত খেয়াল গাওয়া হয়, সেরকম ভাওয়াই গানের পরে কিন্তু চটকা গান গাওয়া হয়।
এতে থাকে ব্যঙ্গ বিদ্রুপ এবং সমাজের দোষ ত্রুটিও গানের মধ্যে বিদ্ধ করা থাকে। এছাড়া ঝুমুর গান, ঝুমুর হচ্ছে আঞ্চলিক লোকসঙ্গীত হলেও একটা বিরাট অঞ্চল জুড়ে হয়। সমগ্র ছোটনাগপুর থেকে মধ্য ভারত, গুজরাটের সীমান্ত এলাকা পর্যন্ত এই গান গাওয়া হয়। আদিবাসী এবং সাঁওতালদের মধ্যেও ঝুমুর সুর রয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম সীমান্তবঙ্গের অনেক এলাকায় ঝুমুর কিন্তু জনপ্রিয়তম লোকসঙ্গীত। রাধাকৃষ্ণের বিরহ মিলন হচ্ছে এদের প্রধান উপজীব্য। আর এই ঝুমুর গানে এক ধরনের শিল্পী, নারী শিল্পীরা, তারা ওই নৃত্যধারার সঙ্গে যুক্ত থাকে। এরা নাচনি নামে খ্যাত এবং নাচের নাম অনুযায়ী তাদের গানেরও নামকরণ হয়, যেমন পাতা নাচের ঝুমুর, খেমটি নাচের ঝুমুর, কাঠি নাচের ঝুমুর ইত্যাদি। আর বীর রসাত্মক ছৌ নাচের সঙ্গে ঝুমুর কিন্তু ব্যবহার করা হয়, সেগুলো ছৌ নাচের ঝুমুর হিসেবেই সেগুলোর নাম হয়েছে। আর জারি, জারি শব্দের অর্থ ক্রন্দন। পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায় মুসলমানরা এই ধরনের গানগুলো গেয়ে থাকে। হাসান হোসেনের যে কাহিনী, সেই হাসান হোসেনের মৃত্যুর পর তার কন্যা এই সাকিনা, সে এই বিলাপ করে যে গানগুলো গেয়েছিল সেগুলোই হচ্ছে জারি গান। আর তোমরা বাউল গান তোমরা পড়ে এসছো বাড়ির কাছে আরশিনগর, ক্লাস 11-এ। সেই বাড়ির কাছে আরশিনগরে বাউল গানের কথা, লালন ফকিরের কথা পড়ে এসছো। সেই বাউল গান দেহতত্ত্ববাদী গুরুবাদী সাধকদের গান। এই চর্যার সময়ও দেখা যায় এই গুহ্য সাধনায় তারা লিপ্ত ছিলেন, তার আড়ালে তাদের গূঢ় তত্ত্ব লুকিয়ে থাকতো। তেমনি বাউল গানের আড়ালেও কিন্তু অনেক গূঢ় তত্ত্ব লুকিয়ে থাকে। এবং দেহকে আশ্রয় করে দেহাতীত প্রেমের মধ্যেই সাধকরা তাদের যে গানের মূল বিষয়, তাদের নানা ধরনের নানা তত্ত্ব বিশ্বাস কিন্তু এই দেহতত্ত্বকে কেন্দ্র করেই গড়ে ওঠে। আর সাঁই হলেন মনের মানুষ, যাকে খোঁজার জন্য কেউ বাউল হয়ে যায়, কেউ ফকির, কেউ বা দরবেশ হয়ে যায়। এবং এই বাউল গানের মধ্যে মানে নারী জাতির প্রতি মনোযোগ এবং প্রাধান্য আরোপ করা হয়। সেখানে তোমাদের এখানে ঈশ্বরকে মানা হয় যে ঈশ্বর সর্বত্র রয়েছে। তোমরা যেটা পড়েছো বাউল গানে বাড়ির কাছে আরশিনগরে, যে ঈশ্বর হচ্ছেন মনের মানুষ, তার বাস সর্বত্র এবং আমাদের হৃদয়েও কিন্তু তার বাস। তো এইভাবে এই ধারাটা লোকসঙ্গীতের ধারা চলে আসছে। তো এবং এই লালন ফকিরের নাম পড়েছে, কুবের গোসাই, এরকমভাবে বাউলের গানের অনেক বিখ্যাত রচয়িতারা, বিখ্যাত সঙ্গীত বিশারদরা রয়েছেন বাউল গানের। তো এই অবধি আমরা পড়লাম। এগুলো হচ্ছে লোকসঙ্গীতের ধারা হলো এগুলো: সারি, জারি, ভাওয়াই, বাউল গান, ভাটিয়ালি গান, এগুলো নিয়ে একটা আলাদা কোশ্চেন হয়। আর যেটা আমরা পড়লাম কবি গান, যাত্রা গান বা পক্ষী গান, সেগুলো আলাদা প্রশ্ন হয়। এরপরে ভিডিওতে আমরা ব্যক্তি, যে গানের যে বিভিন্ন ব্যক্তিরা উঠে এসছেন, যেমন দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, তাদের কথা পড়ব এরপরে ভিডিওতে।